তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের শুরু করতাম। তো বন্ধুরা ফাইনালি অ্যামাজন থেকে চলে এসেছে আমার বাইকের মিটার কনসোলের জন্য একটা স্ক্রিন গার্ড, যেটা আমি অর্ডার করেছিলাম দুদিন আগে। তো ফাইনালি তোমাদের এবার দেখাবো। তো দেখতেই পারছো প্রিমিয়াম স্ক্রিন গার্ড, যেটা স্পার্টান শিল্ডের আছে। ঠিক আছে, এটা পুরো খুবই সুন্দর। আমি মানে দুটো সেট অর্ডার করেছিলাম, মানে দুটো প্যাক। তো তার সঙ্গে দেখতেই পারছো কত সুন্দর প্যাকিং, মানে মোটামুটি ভালোই প্যাকিং ছিল। তো চলো এবার খুলে নিই আর ভিতরে বক্স কন্টেন্ট কী আছে তোমাদের দেখাই। তো ফাইনালি খুলছি এবার। তো আমি 2-3 দিন আগে অর্ডার করেছিলাম, আর একদিন আগে চলে এসেছিলো আমার, তো ভিডিও বানানো হয়নি কারণ একটু কাজের পেশা ছিল, সেখানে ভিডিও বানানো হয়নি। তো দেখতেই পারছো এর মধ্যে আর কিছুই নেই, এর ভেতরে স্ক্রিন গার্ড আছে আর বাদ বাকি যা কন্টেন্ট থাকে সব কন্টেন্টই আছে। তো চলো বক্স কন্টেন্ট এবার ফাইনালি তোমাদের সঙ্গে রিভিল করি কি আছে কি না আছে। তো আমি এক হাত দিয়ে ফোন ধরে রয়েছি আর এক হাত দিয়ে ভিডিও শ্যুট করছি। তো প্রবলেম হচ্ছিলো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো এটা আমি দুটো প্যাক অর্ডার করেছিলাম। তো আনফর্চুনেটলি এখানে 3টে চলে এসেছে, মানে একটা আরও ফ্রি, মানে দুটো প্যাক অর্ডার করেছিলাম তো দুটো সেট, তো তার সঙ্গে আরেকটা ফ্রি দিয়েছে, মানে পুরোটা 3টে হয়ে গেছে। তো কি করব, তো ঠিক আছে এখন তো কিছু করার নেই। তো দুটো অর্ডার করেছিলাম, 3টে চলে এসেছে, তার মধ্যে থেকে একটা তো লাগাবো এখন, আর দুটো থাকবে পরবর্তী সময় কোনো অসুবিধা হলে পরে ওটা তো চেঞ্জ করে আবার এখান থেকে আরেকটা লাগিয়ে নেব। তো এর সঙ্গে ফাইনালি এবার দেখাবো যে দুটোর জায়গায় 3টে চলে এসেছে। একটা দেখতেই পাচ্ছি উপরে ফ্রি লেখা রয়েছে, তো দুটোর সঙ্গে একটা ফ্রি, মানে একটা অর্ডার করলে একটার সঙ্গে একটা ফ্রি আসতো। তো আমি দুটো অর্ডার করেছিলাম কারণ পরে আবার লাগতে পারতো, তো আমি জানতাম না 3টে আসবে। তো ঠিক আছে এখন কিছু করার নেই, চলে এসেছে যেহেতু। তো দেখতে পাচ্ছ তিনটে একদম ফ্রি, একটা ফ্রি চলে এসছে। তো এর সঙ্গে চলো তোমাদের কি এসছে আর দেখাই। ঠিক আছে, এর সঙ্গে এসছে একটা বাবল রিমুভার, হার্ড কার্ড যেটা হয়, যেটাতে বাবল রিমুভ করতে হয়, মানে প্রেস করে করে। ঠিক আছে, তার সঙ্গে ওয়েট ওয়াইপস এসছে আর একটা ক্লোথ এসছে নর্মাল ডাস্ট করার জন্য, পরিষ্কার করার জন্য। ঠিক আছে, তো চলো তোমাদের এবার আস্তে আস্তে করে দেখাই আমি। থ্যাংক ইউ ম্যানুয়াল এসছে একটা, এই যে এখানে একটা ওয়েট ওয়াইপস আছে, ড্রাই ওয়াইপস সব কিছুই আছে। তো এর সঙ্গে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ একটা এসছে, এখানে স্ক্যান দ্য কিউআর, তুমি ভিডিও পেয়ে যাবে কীভাবে লাগাতে হবে কি না লাগাতে হবে। তো এটা তো আমি আগের থেকে দেখে নিয়েছি। তো এবার এটা ইনভয়েস, তো আমার 249 টাকা দাম ছিল, আর ক্যাশ অন ডেলিভারি ছিল সেখানে এই কারণে 7 টাকা দিয়ে পড়েছিল 256 টাকা। ঠিক আছে, তো আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম দুটো প্যাক, তো তার সঙ্গে তো একটা ফ্রি, মানে 3টে চলে এসেছে সেট। তো ঠিক আছে চলো এবার আস্তে আস্তে ফাইনালি এবার চলো লাগাতে হবে স্ক্রিন গার্ডটা। তো আমি এটা প্যাকেটটা ছিঁড়ে নিলাম, এর ভেতর থেকে ওয়েট ওয়াইপসটা বের করে নেবো। ওয়েট ওয়াইপসটা বের করে সুন্দর করে আগে মুছে নেব, মুছে স্ক্রিনটা একদম ক্লিয়ার পরিষ্কার করে নেব। তারপরে আবার এটা দিয়ে মুছে নেবো। ঠিক আছে, তো এটা দিয়ে পরে মুছবো, আগে ওয়েট ওয়াইপসটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে যত দাগ আছে কি না আছে দেখা যাবে। এবার বেশি না, হালকা পাতলা একটা দুটো দাগ পড়েছিল, কারণ খোলা থাকলে পরে তো দাগ পড়বেই। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে করে মুছে নেওয়ার পরে তারপরে স্ক্রিন গার্ডটা অ্যাপ্লাই করব। তো চলো আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। তো এবার ভালোই নোংরা ছিল উপরে। ঠিক আছে, তো এখন মুছে নিচ্ছি, তারপরে আবার পরিষ্কার করে ফাইনালি তারপরে লাগাবো। তো চলো মোছা হচ্ছে, একদম কোনায় সবখান দিয়ে মুছতে হবে, কারণ যখন লাগাবো এটা তখন যেন কোনো রকমের নোংরা না থাকে। তো মুছে নেওয়ার পরে এবার শুকনোটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপর স্ক্রিন গার্ডটা অ্যাপ্লাই করব। আর মানে অ্যাপ্লাই করার পরে লাগানোর পরে উপরের পেপারটা তুলে ফেলার পরে মানে বোঝাই যাবে না, মানে মনেই হবে না যে স্ক্রিন গার্ডটা আমি লাগিয়েছি। ঠিক আছে, তো চলো এবার ফাইনালি স্ক্রিন গার্ডটা নিয়ে তারপরে অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, তো ফ্রির একটা থাকবে আর একটা নর্মাল থাকবে, আর একটা যেটা আছে ওটা লাগাবো, একটা লাগাবো, দুটো থাকবে। ঠিক আছে, তো চলো এবার নিচেরটা উঠিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে অ্যাপ্লাই করি সুন্দর করে, এজটা একদম এজ টু এজ। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে লাগাচ্ছি। এখানে মোটামুটি লাগানো একদম মানে দেখে লাগাতে হবে যে সব দিকে ঠিকঠাক হয়েছে কিনা। তো ফাইনালি এবার হয়ে গেছে সব দিকে। ঠিক আছে, এবার বাবল রিমুভারটা নেব, তারপরে ভালো করে প্রেশার দিয়ে সব দিকের বাবলগুলো ক্লিয়ার করব আস্তে আস্তে করে। তারপরে হালকা পাতলা থাকলে পরে প্রবলেম নেই, যখন গাড়ি নিয়ে বেরোবে রোদ্রে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, তো ছিল না, আমি সব কিছু ক্লিয়ারই করে দিয়েছিলাম, সাইডে হালকা একটু ছিল, পরে ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি ওখানে সব দিকে ঠিক করে তারপরে
এখানে একটু ছিল, এখানে একটু উঠিয়ে নিয়ে আবার তারপরে প্রেস করলাম, তারপরে চলে গেছিলো, ঠিক আছে। চলে যাওয়ার পরে একদম ক্লিয়ার হয়ে গেল। তারপরে উপরে পেপারটা উঠিয়ে নেওয়ার পরে মানে মনেই হবে না যে আমি কোনো স্ক্রিন গার্ড বা কোনো কিছু অ্যাপ্লাই করেছি এর উপরে, ঠিক আছে। একদম ক্লিয়ারলি ভিজিবল, কোনো রকম কোনো প্রবলেম নেই। তোমরা মানে ইচ্ছা করলেই নিতে পারো, এটা ভালোই। স্ক্র্যাচ থেকে তো বাঁচাবে, উপরে অনেক পরিমাণে স্ক্র্যাচ হয়ে যায়, ঠিক আছে। দেখতেই পারছো, চাবি অন করে দেওয়ার পরে মানে মনে হচ্ছে না আমি স্ক্রিন গার্ড লাগিয়েছি, সব দিকে একদম ভিজিবল, মানে যেরকম আগে থেকে সেরকমই আছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে।